নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো ফ্রাইড রাইস। প্রথমেই আমি যেটা করব, এখানে 2 কাপ মতন চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখিনি, এমনি আমি জাস্ট ধুয়ে নিয়েছি। এবার এটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। এটাকে আমি ভাত তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি চামচখানিক চিনি। আমি এই চিনিটা দিয়ে থাকি, তাহলে ভাতে নুন মিষ্টির স্বাদটা খুব ভালো আসে। আর দেব একটু সাদা তেল, এক টুকরো দারচিনি আর একটু এলাচ। এটা দিয়ে আমি ভাত তৈরি করে নেব। ভাতটা হয়ে এসছে, 80% হয়ে এসছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ভাত মোটামুটি 90% হয়ে গেছে, আর ফোটাবো না। এবার আমি ফ্যানটা ঝরিয়ে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর, কুচো করে কেটে নিয়ে, এইভাবে আলু ভাজার মতন কুচো কুচো করে কেটে নিয়েছি এই গাজরটা। আর দিচ্ছি এরকম ছোট ছোট কুচো করে কেটে নেওয়া বিনস। এই গাজর আর বিনসের মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর ও বিনস খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাত। খুব আলতো হাতে ভাতটাকে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পুরো ভাতটা। আমি ভাতটা করে ঠান্ডা করার জন্য এরকম থালায় ছড়িয়ে দিয়েছিলাম। এবার গ্যাসটাকে একদম সিমে করে, ভাতে লবণ চিনি সবই দেওয়া আছে, সেই জন্য খুব সামান্য একটু লবণ দেবো, চামচখানেক চিনি দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব আলতো হাতে এবার এই ভাতটাকে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো আর একটু ঘি, অল্প একটু গোলাপ জল দিয়ে আর একটু নেড়ে নেব। বন্ধুরা, একটা জিনিস ছাড়া ফ্রাইড রাইস একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা কেটে রেখেছি, কিন্তু দিতেই ভুলে গেছি। সেই জন্য সামান্য একটু ঘিয়ে আমি ক্যাপসিকামটা ভেজে ওর সাথে মিশিয়ে দেব। সেই জন্য ঘি দিলাম, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে আমি ভেজে নেব। ক্যাপসিকামটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ফ্রাইড রাইসটা আমি একটু মিশিয়ে নেব। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর শেয়ার করে সবাইকে দেখারও সুযোগ করে দেবেন। এবার খুব আলতো হাতে গ্যাসটাকে কম করে এই যে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। সঙ্গে দিয়েছি ছোলার ডাল আর পনিরের ডালনা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।